হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এবার বিচার শুরু করলেন। ছাগলের মালিককেও আনলেন, ফসলের মালিককে আনলেন। ফসলের মালিককে তিনি বললেন যে তোমার ফসল যে তার ছাগল নষ্ট করেছে, তুমি ফসল কি বেড়া দিছো, ঘেরা দিছো? ফসলের মালিক বলছে ইন্না লিল্লাহ, আমার তো ছাগল আর থাকবে না, ছাগল তো যাবে, এই ছাগল তো আর আমি আটকাইতে পারবো না, যেহেতু আমি বেড়া দেই নাই। বাস ওদিকে ছাগলের মালিক বলছে আলহামদুলিল্লাহ, দুধ বোধহয় আমার নাতির কপালে আছে। বুঝতে পারছি সম্মানিত সুধী। এবার ফসলের মালিককে জিজ্ঞাসা করলেন কোন সময় তোমার ফসল নষ্ট করেছে তার বকরি ছাগল? কয় রাতের বেলায়। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন যে দিনের বেলায় গলা খালি ছিল, রশি লাগাও নাই, কিন্তু রাতের বেলায় তো ছাগল তুমি বেঁধে রাখো নাই, অতএব তুমি এটা বাঁধলে না কেন? ফসলের মালিক বলছে আলহামদুলিল্লাহ, ছাগল এখন পুরা যাবে না, যেহেতু সেও বিপদে পড়ছে। কথা বুঝেন? এই দেখেন আইনজীবীদের তর্ক, আইনজীবীদের কি চমৎকার সূক্ষ্ম বিষয়গুলো, এবং ন্যায়। মিথ্যা নয় যে আপনাকে এক পেট পরাটা খাওয়াইয়া মিষ্টি খাওয়াইয়া তারপর ওই আদালতে নিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব, অথচ সব কি শেখানো মিথ্যা কথা। বাবা কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এ কারণে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে দেখো তোমারও ছাগল অপরাধ করছে, আর তার ফসলের ক্ষেত্রে সে বেড়া দিয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করে নাই। তো কাজেই এখানে এই ছাগলটা, এই বকরিটা ফসলের মালিকের কাছে থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফসলটা নতুন করে বড় হবে না। বড় হয়ে গেলে ছাগলের মালিক ছাগল ফেরত পাবে। ছাগলের মালিক বলছে ঠিক আছে, এই সময়টাতে অন্তত রেড কাউ খাওয়াবো, না হলে সেরিলাক খাওয়াবো। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন আমাদের কাছে যে মহাগ্রন্থ আল কোরআন আছে, এই কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটি হরফ বর্ণ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। অসংখ্য পণ্ডিত, ভাষাবিদ, ভাষা সাহিত্যিক পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আরবি ভাষার উপরেও অসংখ্য পণ্ডিত পৃথিবীতে এসছে। বড় বড় শায়ের এবং কবি যারা কবিতা রচনা করেছেন, ঠিক এই ধরনের মহান বড় বড় ব্যক্তিরা, যাদের সামনে কোরআন আসার কারণে তারা থ খেয়ে বসেছেন যে তাদের এতদিন যাবত যারা নিজেরা আবৃত্তি করতেন, তাদের এই আবৃত্তি, তাদের এই শের আশার, তাদের সে কবিতাগুলো কোরআনের কাছে মূল্যহীন, কোরআনের কাছে এগুলোর কোনো মূল্য নাই। আপনি জানেন মক্কার খুব কাছে ওকাস মেলা হতো। ওকাস মেলায় সেখানে অন্যান্য মেলার পণ্য বিক্রয়ের পাশাপাশি সেখানে প্রতিযোগিতা হতো সবচেয়ে বড় কবিদের কবিতার। সেখানে কবি ইমরুল কায়েস, কবি আন্তরা ইবনে সাদ্দাত, জোহাইর বোহায়ের, এ সমস্ত ব্যক্তিরা কবিতার প্রতিযোগিতা করত। প্রতি বছর যাদের কবিতা প্রথম হতো 1, 2, 3 সিরিয়ালে, এদেরকে কাবা ঘরের দেয়ালের সাথে টাঙ্গিয়ে দেওয়া হতো। প্রতি বছর হজের সময় পৃথিবীর মানুষগুলো এসে দেখত কাবা ঘরের দেয়ালের মধ্যে এবার ওকাস মেলায় কারা কারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে এবং থার্ড হয়েছে। সম্মানিত সুধী, এই ওকাস মেলার গুরুত্ব তখন ছিল এত বেশি যে আরবি সাহিত্যের উপরে, যদিও পৃথিবীতে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, আপনি জানেন আরবের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পবিত্র শুভাগমন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কালে আরবের মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। কতজন? আপনি অবাক হয়ে যাবেন, এত বড় একটা দেশ, এই বাংলাদেশের মতো প্রায় 16টা বাংলাদেশ যদি একসাথে করা হয় তাহলে একটা সৌদি আরব, সেই সৌদি আরবের মধ্যে
যত মানুষ সেই সময়কালে বাস করত, সেই মানুষগুলোর মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। এই 17 জনের মধ্যে 16 জন ছিল কলম ভাঙ্গা পণ্ডিত। এরা নাম লিখতে গেলে মনে হয় কাকড়া হেঁটেছে, নাম লিখলে মনে হয় জিলাপির প্যাস, নাম বোঝা যেত না। এই মানুষগুলোকে একটু শিক্ষিত করার জন্য আরবের ওই সময় একজন ব্যক্তি ইরাকের বাগদাদ থেকে একজন নারীকে বিবাহ করেছিল, যার নাম হলো সাফাত। কি নাম? সাফাত। সাফাতকে বিয়ে করে নিয়ে আসে। এই সাফাত, এই মহিলা ছিলেন খুব পণ্ডিত, ভাষা পণ্ডিত ছিলেন, ভাষা সম্পর্কে তার খুব জ্ঞান ছিল। তিনি লেখা পড়া সব দিক থেকে আরবের মধ্যে তখন সবার ঊর্ধ্বে। মেয়েদের মধ্যে বর্তমান সময়েও আমাদের অনেক মেয়ে, পুরুষ আমাদের ছেলেদের চেয়ে কিন্তু আগানো। আমাদের ছেলেগুলো আড্ডায়, রাস্তায়, পথে যে সময়টা দেয়, যার কারণে লেখাপড়ায় অনেকখানি তারা পিছিয়ে আছে। কিন্তু মেয়েরা ঘরের মধ্যে ঠিক লেখাপড়া করতেছে এবং তারা কিন্তু এখন রেজাল্টও অনেকটা ভালো করছে। তো সেই সময়কালের একজন মহিলা সাফাত নামক এই মহিলাটি, তিনি এই 16 জনের ওস্তাদ ছিলেন। কথা বুঝতে পারছেন? 16 জনের শিক্ষিকা বা শিক্ষক ছিলেন। কথা বুঝতে পারছেন? ফলে আরবের এই 17 জন মানুষ, সেই শিক্ষিত মানুষের পাশাপাশি পূর্ব যুগ থেকে ইমরুল কায়েস সহ বিভিন্ন কবির কবিতা, আর সেই কবিতাগুলোর মধ্যে মূল প্রতিপাদ্য বিষয়ে যেটা আলোচনা হবে, সেই আলোচনাটাকে সুন্দর করার জন্য তারা প্রথম থেকে কেউ 10 লাইন, কেউ 20 লাইন শুধু মদের প্রশংসা, মদ নিয়ে প্রশংসা করতো তারা। তাহলে আপনি চিন্তাই করতে পারেন, যে সমাজের মধ্যে প্রতিটি মানুষ শুধু মদ নিয়ে প্রশংসা করে, সেই সমাজের মধ্যে কোনো পুরুষ নারী মদ খাওয়া থেকে বাকি থাকতে পারে? যেই মদের আসক্তি একটা মানুষের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কথা বুঝতে? খামার ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সেই সময়কালে এই মদের এত বেশি জোয়ার সৃষ্টি হয়েছিল যে বর্তমানে আমাদের দেশে যেমন ঘরে ঘরে মেহমান আসলে অথবা রাস্তায় পথে এই সমস্ত ছোট ছোট টঙ্গের দোকানগুলোতে চায়ের যেমন ব্যবসা চলে, চা পান করা যেমন চলে, সেই সময়কালে সাধারণ মানুষরা কিন্তু এই ধরনের মদ তারা পান করত এবং যে কোনো মেহমানদারি হতো কি দিয়া? মদ দিয়া। মদ এর ব্যবহার, মদ পান করা এত বেশি পরিমাণে ছিল যে মানুষগুলো মাতাল হয়ে থাকতো। আপনি জানেন যে পবিত্র কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে, একজন সাহাবীর ইমামতিকে কেন্দ্র করে সেখানে বলা হয়েছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা যখন মদে বেহুশ হয়ে থাকবে, মদে যখন মাতাল হয়ে থাকবে, খবরদার নামাজের কাছে ওই সময় এসো না। নামাজের ইবাদত হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। নামাজের ইবাদত দিয়ে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করবে। অতএব মদখোর তার মদের দ্বারা কোনোদিন আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারবে না। তাছাড়া যে ব্যক্তি মদ খায়, মদের কারণে তার মাথার মধ্যে যে ডোপামিন, এমন কতগুলো তন্তুর আছে, এমন কতগুলো স্থূল তার মাথার মগজের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে। যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন কারেন্টের দুইটা তার, লাল আর সবুজ, নেগেটিভ পজিটিভ একসাথে হলে যেমন আগুন জ্বলে, ঠিক অনুরূপভাবে যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন তার মাথার মধ্যে সুস্থ এই তারগুলো অসুস্থ তারগুলোর সাথে মিশে একটা বিভ্রাট সৃষ্টি হয়ে যায়। তখন ওই মানুষটা মাতাল হয়ে যায়। তখন আর নিজের মধ্যে তার কোনোরকমভাবে কন্ট্রোল করা, নিজেকে আয়ত্ত করার মতো কোনো ক্ষমতা তার কাছে থাকে না।
কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন সেই সময়কালে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আপনারা জানেন মদের ইতিহাস অনেক দীর্ঘ ইতিহাস। মদ শুধু ইসলামে হারাম ছিল তা কিন্তু নয়, বরং হযরত ঈসা আলাইহিস সালামের সময় সহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রতিটি যুগে 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল কারো যুগে মদ হালাল ছিল না, কারো যুগেই না। কারণ যেটা মানুষের ক্ষতি, সেই জিনিসটি কখন ইসলাম অনুমতি দিতে পারে না। তারপরও আমরা অনেক সময় ভুল করে বসি। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, ঠিক আছে, ধূমপান বিষপান, ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও কিন্তু বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ব্যানসন সিগারেট, কথা কোন না, ঠিক আকিস বিড়ি, কত রকমের কিছু এগুলো বাজারে বিক্রি হচ্ছে। বলবেন যে হুজুর আপনি এগুলোর নাম জানেন কিভাবে? যেহেতু এই দেশে এগুলো, কিন্তু বিদেশি কারো নাম তো আমার জানা নাই। কথা কি বুঝতে পারছেন? যা হোক, বিনয়ের সাথে আপনাদের কাছে যে জিনিসটি বলতে চাই সেটি হলো এই যে কোনো নবীর যুগেই মদ কখনো হালাল ছিল না, জায়েজ ছিল না মদ পান করা। তার কারণ হচ্ছে এটাকে খামার বলা হয়েছে। খামার, খামার শব্দের অর্থ হচ্ছে যা তছনছ করে ফেলে, যা আপন অস্তিত্বকে ধ্বংস করে। কথা বুঝতে পারছেন? যেমন আটা থেকে খমির করা হয়, তা আটাকে পানি দিয়ে, গরম পানি দিয়ে যখন এটাকে লেই করা হয়, এটাকে যখন তছনছ করে ফেলা হয়, তখন এটার থেকে ছোট্ট ছোট্ট গুলি করে রুটি বা পরোটা তৈরি করা হয়। তাহলে আটা আর আটা থাকে না। তো খামার শব্দের অর্থ হচ্ছে তছনছ করে ফেলা। অতএব যখন কেউ মদ পান করে তখন তার মাথার মগজ, মস্তিষ্ক, এটা কি হয়? এটা তছনছ হয়ে যায়, তখন আর স্বাভাবিক থাকে না। এই জন্যই বিজ্ঞানীরা বলেছেন যারা মদখোর হয় তাদের জীবনের শেষকালে এসে পার্কিনসন রোগ দেখা দেয়। হাত কাঁপে, মাথা কাঁপে, কথা কন না। একটা জিনিস ধরতে গিয়ে হাতটা এইভাবে বারবার কাঁপতেছে, এই যে এটা ধরতে গিয়ে বারবার কি হাত কাঁপে, কথা বলতে গিয়ে মাথা কাঁপে, লেখা লিখতে গিয়ে হাত কাঁপে। এগুলো হয় এর কারণ হচ্ছে যে সে জীবনে কি খেয়েছে? মদ পান করেছে। মদের কারণেই এই এফেক্ট। কথা খেয়াল করেছেন? যা হোক, সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মটি কখনো পৃথিবীর মানুষের কাছে এমন বিষয় নিয়ে আসেনি যে আপনি যুগে যুগে এই জিনিসটাকে সংশোধন করবেন। আইনের অ্যামেন্ডমেন্ট হয়, একটা আইন এটা সংসদে পাশ হওয়ার পরে আবার সে আইনটা সংশোধন করা হয়, অথবা সেটা বাতিল করা হয়, অথবা সেটাকে বহাল রাখা হয়। কথা বুঝতে পারছেন? আইনের অ্যামেন্ডমেন্ট আছে। কিন্তু আল কোরআন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যে পৃথিবীর মধ্যে এর কোনো অ্যামেন্ডমেন্ট হওয়া, এই কোরআনের কোনো আয়াতকে সংশোধন করা, অথবা কোরআনের কোনো আয়াতকে বাদ দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কোরআন পৃথিবীতে মানুষকে নিয়ে কথা বলেছে, জগৎকে নিয়ে কথা বলেছে। চারটে জিনিস নিয়ে কোরআন কথা বলেছে: তাওহীদ, রিসালাত, মাবদা এবং মাআদ। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, আর রিসালাত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার স্বীকৃতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল আয়াত। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মাবদা, আমরা কোত্থেকে আসলাম? আমাদের অনুভূতিতে নাড়া দেওয়ার জন্য। আমরা যে মাটি থেকে তৈরি হয়েছি, মাটি, এর মাটির ভিতরে যে আমাদেরকে আবার দেওয়া হবে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলছেন, হে বিশ্বের মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। অতএব সেই মাটিতে গিয়ে আবার আমরা মিশে যাব। তার মাটি থেকে তৈরি হওয়ার পরে যদি সেই মাটিতে মিশে যাই, তাহলে এই মাটির দেহের এত ফখর কেন? কথা বল না। এই মাটির দেহটার এত গর্ব, এত অহংকার কেন? কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু একটা মানুষের দেহে যদি তার রূহ, তার জীবনটা যদি না থাকে, রূহ মানে জীবন, রূহ মানে আত্মা, রূহ মানে কি?
জীবন, রূহ মানে কি? আত্মা। অতএব তার দেহের ভিতরে যদি জীবনটা না থাকে, তাহলে সেই মানুষটার দেহটা এটা একটা সাধারণ মাটির তৈরি পুতুলের মতো হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মাটির তৈরি একটা পুতুলের মতো হয়ে যায়। তার অর্থ হলো যে তার ভিতরে জীবন নাই। তাহলে আপনার দেহটাকে সতেজ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূহ আমাদের দেহের ভিতরে দিয়ে দিয়েছেন। সেই রূহটা কি জিনিস? পবিত্র কোরআন মজিদে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। কোরআন যদি কোনো ব্যক্তি না পড়ে, তাহলে পৃথিবীতে সে মানুষকে ভুল ব্যাখ্যা দেবে। জগৎ সম্বন্ধে তার কাছে কোনো সঠিক ব্যাখ্যা কখনোই পাওয়া যাবে না। পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো এমন কোনো মহাবিজ্ঞানী নাই যে মহাবিজ্ঞানী কথা বলেছে আর তা কোরআনে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। মহাবিজ্ঞানীর সে কথাটা যদি আপনি খুঁজেন, সেটাও কোথায় আছে? কোরআনে আছে। যে কারণে আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন যে রিলিজিয়ান এন্ড ইসলাম আর টুইন সিস্টার্স। কথা বুঝতে পারছেন? ধর্ম এবং ইসলাম, ধর্ম এবং কোরআন, কথা বলেন, ধর্ম এবং সায়েন্স, সায়েন্স আর রিলিজিয়ান আর টুইন সিস্টার। তার মানে ধর্ম এবং সায়েন্স এবং বিজ্ঞান এবং ধর্ম, এই দুটো হচ্ছে যমজ বোন। কথা বুঝতে পারছেন? অতএব যদি কোনো ব্যক্তি ধর্ম বাদ দিয়ে শুধুমাত্র বিজ্ঞান নিয়ে চলে, অথবা শুধু বিজ্ঞান বাদ দিয়ে শুধু ধর্ম নিয়ে চলে, তাহলে সেখানে বলা হয়েছে যে রিলিজিয়ান উইদাউট সায়েন্স অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ব্লাইন্ড। তার মানে অন্ধের জগতে বাস করা। অতএব সম্মানিত সুধী, আপনাকে কোরআন বুঝতে গেলে আপনাকে বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। আর বিজ্ঞানের যদি কোনো কথা বলতে হয়, তাহলে তাকে কোরআনের জ্ঞান কি থাকতে হবে। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, এমন এক মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই মহাগ্রন্থ আল কোরআন যারা সিনার মধ্যে ধারণ করলো, মহাগ্রন্থ আল কোরআন যারা আত্মস্থ করলো, সিনার মধ্যে যারা ধারণ করলো, তারা কারা? তাদের পরিচয় আমাদের জানা একান্ত প্রয়োজন। যদি কোরআন পৃথিবীর মধ্যে বিদ্যমান না থাকতো, বাইবেল ধূলিসাৎ হয়ে গেছে, বাইবেলের এখন অস্তিত্ব নাই। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নামে চলে এসছে, যেগুলোতে আল্লাহর দেওয়া বিধানের অস্তিত্ব সব উলটপালট করে দেওয়া হয়েছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কোনো একটি হরফ পরিবর্তন হয় নাই। কথা বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে এই, যেটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে প্রতিটি যুগে। কথা বুঝতে পারছেন? কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মতো এমন একখানা কিতাব এমন একটা সময় আমার নবীর উপরে নাজিল হওয়া শুরু হলো, যখন পৃথিবীতে সাহিত্যিকের কোনো অভাব নাই। সাহিত্যিকরা ও কাজ মেলার মধ্যে নিজেরা তারা কবিতার প্রতিযোগিতা করে, কাবা ঘরের দেয়ালের সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমন ব্যক্তিদের তাদের সেই লেখা কবিতাগুলো ঝুলিয়ে দিত। ঠিক এই সময় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হচ্ছিল। আর পবিত্র কোরআনের ছোট্ট সূরা আল কাউসার, এটাও টাঙ্গাই দেওয়া হলো। দেখি আল কোরআনের এই ছোট্ট সূরাটার সাথে কবিদের এই বিশাল প্রতিযোগিতা, এটা টিকে কিনা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কাবা ঘরের দেয়ালের মধ্যে, দেয়ালের সাথে যখন টাঙ্গিয়ে দেওয়া হলো সূরা আল কাউসার, এটা টাঙ্গিয়ে দেওয়ার সাথে সাথে ও কাজ মেলায় পদকপ্রাপ্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড কবিরা তাদের লেখা কবিতাগুলো এমনি করে ছিঁড়ে ছিঁড়ে কাবার নিচে অর্থাৎ মাটিতে পড়ে গেল। সম্মানিত শুধু কি এক ক্ষমতা, কি এক শক্তি! কোরআন হচ্ছে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কোরআনের মর্যাদা সবার উপরে। কোরআনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আজকে আমাদের সমাজের মধ্যে কেউ কেউ দ্বিধাবক্ত হচ্ছেন যে কোরআনের রাজ কায়েম হবে কিনা, কোরআন দিয়ে শাসন চলবে কিনা। যদি নবীজির যুগে কোরআন দিয়ে শাসন চলে, সেই যুগের মানুষ যদি শান্তি পায়, তাহলে এখনো আলবাত অবশ্যই কোরআনের শাসন দিয়ে আমরা একটা শান্তির জগৎ, শান্তির দুনিয়া, শান্তির দেশ প্রতিষ্ঠা করতে পারবো।
এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা মনে করেছি যে এটা কোরআন হচ্ছে হাফিজ সাহেবের পকেট পঞ্জিকা। কতক্ষণ না হাফিজ সাহেব পকেটে রাখেন, ইমাম সাহেব তার জিহ্বায় তার সিনার মধ্যে রেখে নামাজ পড়াইয়া কোরআনের দায়িত্ব শেষ করে দিয়েছেন, তা কিন্তু নয়। কোরআন এসছে মোকাবেলা করে পৃথিবীর মধ্যে সত্যটাকে প্রতিষ্ঠিত করতে। ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীতে সত্য নিয়ে এসছে আল কোরআন। কোরআনের সাথে সম্পৃক্ত এই মহাসত্যকে পৃথিবীর কোনো শক্তি নাই। যদি হিমালয়ের মতো বিশাল পাহাড়ের মতো শক্তি নিয়ে কোরআনের কোনো বিধান, কোরআনের কোনো আইনকে যদি কেউ চ্যালেঞ্জ করে, নিজেই পবিত্র কোরআনের সেই বিশাল দেয়ালের কাছে আছাড় খেয়ে উল্টেই পড়লে মাথা ফেটে যাবে। কথা বল না, তার অস্তিত্ব নড়ে বড়ে হয়ে যাবে। সে আর পৃথিবীতে কোনোদিন কোরআনের পাশে আসবে না। যুগে যুগে কোরআনের সাথে চ্যালেঞ্জ করা হয়েছে। আজকে আমরা এই ছাত্রদের মাথায় কেন পাগড়ি দিতে যাচ্ছি? কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। আপনি বিচার করবেন, আসেন কোরআন হাতে নেন। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই কোরআনের আয়াতগুলো নিয়ে যখন একজন বিচারপতি যখন বিচারের মঞ্চে বসবেন, ভাইরা আমার, তখন জাতি পৃথিবীর সর্বোচ্চ সুন্দর ইনসাফপূর্ণ বিচারটা সে পাবে, যদি কোনো সন্দেহ নাই। যেমন সুলতান সুলাইমান যখন বিচারের আসনে বসতেন, বিচারের চেয়ারে বসতেন, তখন তার বিচারালয়ের ডান পাশে এবং বাম পাশে দুটো লেখা থাকতো। এই লেখাটা তিনি দেখতেন এবং পড়তেন, তারপর বিচার কার্য শুরু করতেন। ডান পাশে লেখা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা ইনসাফ করো এবং দয়া করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ডান পাশে কোরআনের আয়াত লেখা থাকতো, আর বাম পাশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ লেখা থাকতো। আর সেই হাদিস শরীফ খানা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। বিচারের মূল হচ্ছে আল্লাহর ভয়। কে বলেন? বিচারের মূল কি? আল্লাহকে ভয়। আপনার কি অসুবিধা হচ্ছে? আমি তো একটু শান্তভাবে বলি, কথা বুঝেন নেই, চিল্লি আমার কাছে নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হাদিস শরীফ লেখা আছে, সেই হাদিস খানা তিনি টাঙিয়ে রেখেছিলেন। আমাদেরও জীবনে উচিত কোরআন এবং হাদিসের সেই নসিহতগুলো, কোরআন এবং হাদিসের সেই বাণীগুলো, যদি এটা দুইটাই তো ওহী, কোরআনও ওহী, হাদিসও কি ওহী। একটার নাম হলো ওহিয়ে মাতলুব, আরেকটার নাম হলো ওহিয়ে গায়রে মাতলুব। কথা বুঝতে পারছেন? দুইটাই কিন্তু ওহী, দুটি আল্লাহর পক্ষ থেকে আসছে। একটার ভাব ভাষা দুইটি আল্লাহর, আর একটার ভাব হচ্ছে আল্লাহর, ভাষা হচ্ছে নবীর। সুবহানাল্লাহ বলেন। দেখে যে আপনি নবীকে কোনো অবস্থাতেই মাইনাস করতে পারেন না। নবীকে কোনো অংশে, কোনো ভাষায়, কথায় যখন আল্লাহর নাম আসবে তখন নবীর নাম আপনি বলবেন। কথা বুঝেন না? আল্লাহর নাম যেখানে, আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদের 33টি আয়াত, কয়টি? 33টি আয়াতের মধ্যে যেখানে আল্লাহ নিজের কথা বলছেন যে তোমরা আমি আল্লাহর অনুসরণ করবে, সেখানে তার নবীকে তিনি বাদ দেন নাই। তিনি বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা বুঝতে পারছেন? আল্লাহ কখনো নবীকে মাইনাস করেন নাই, নবীকে সাথে রেখেছেন 33টি আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ বলেছেন ওয়া ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে মানলো সে কাকে মানলো? আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ বলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে রাসূল বাদ পড়েন নাই। মহাগ্রন্থ আল কোরআনের 33টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার নিজের আনুগত্যের কথা বলেছেন, ততবার তার নবীর প্রতি অনুগত থাকার, আনুগত্য করার নির্দেশ তিনি জারি করেছেন। অতএব
আপনি আল্লাহকে নিয়ে যদি শুধু কথা বলেন, আপনি শুধু বাইতুল্লাহকে নিয়ে কথা বলতেছেন, হবে না। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি এসেছিলেন যার নাম হলো দ্বিতীয় ওমর। যার নাম কি? সবাই একটু মুখ খুলে বলেন, যার নাম কি? দ্বিতীয় ওমর। দ্বিতীয় ওমর কিছুদিন আগে তার মাজার ভেঙে ফেলা হয়েছে। দ্বিতীয় ওমর কিছুদিন আগে তার কবরকে তছনছ করে ফেলা হয়েছে। যারা পৃথিবীতে ভালো কাজ করেছেন, পৃথিবীতে যাদের মৃত্যু হয়েছে, আপনি জানেন, একটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের কবরস্থান, যেখানে একের পরে এক মানুষের কবর দেওয়া হয়। আরেকটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা, তাদের কবর, এগুলোকে অনেক সময় সংরক্ষণ করা হয়। কথা বুঝতে পারছেন? যেটাই হোক না কেন, কোনো কবরকে, একজন ইমানদার ব্যক্তি যার কবরের উপর একটা আম গাছ হয়েছে, একটা লিচু গাছ হয়েছে, কথা বলেন, কোন ইমানদার ব্যক্তির কবরের উপরে, তিনি আপনার বাবা হতে পারেন, তিনি আপনার মা হতে পারেন, তিনি আপনার চাচা হতে পারেন, আপনার দাদা হতে পারেন, যেই হন না কেন, তার কবরের উপরে যদি কোনো একটা গাছ হয় আর সেই গাছ যদি ফল ধরে, তাহলে আপনি ওই গাছের উপরে চড়ে ফল পাড়াতে পারবেন না। ইসলাম বলেছে দূর থেকে আপনি অন্য কোনো মাধ্যমে ফলগুলো কেটে কেটে নেবেন, কিন্তু গাছের উপরে উঠলে ওই গাছটার নিচে যিনি শোয়া আছেন তার ইজ্জতের উপরে আক্রমণ হয়, আঘাত হয়। তাহলে কত বড় সম্মান, যদি বলেন কত বড় সম্মান। এত বড় সম্মানের যে মানুষটা, সেই মানুষটার মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনাহুম তাফদীলা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, আদম সন্তানদের কি করেছি। কাজী মহান আল্লাহর নির্দেশনা যেটা, সেটা হলো আল্লাহ কোরআনের কোথাও একটি জায়গাও বলেন নাই শুধু আমার আনুগত্য করো, কোথাও বলেন, বরং যেখানে তার আনুগত্যের কথা বলেছেন সেখানে তার নবীর আনুগত্যের কথা বলেছেন। এই জন্য কোরআন যেভাবে মানতে হবে, নবীর হাদিসকেও সেভাবে কি মানতে হবে। বাবা কথা বুঝতে পারছেন? অতএব সুলতান সুলাইমান তিনি যখন বিচারের আসনে বসতেন, তার ডান পাশে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ইনসাফ করতে বলছেন এবং দয়া করতে বলছেন। দেখেন এই কোরআনের একটা আয়াতের মধ্যে কি আছে, আমি একটা ছোট্ট ব্যাখ্যা করব, আপনারা আশা করি এর থেকে কিছু জানতে পারবেন। সম্মানিত সুধী, আর বাম পাশে নবীজির হাদিস লেখা, রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, বিচারের মূল যেটা, সেটা হলো আল্লাহর কি ভয়। যে বিচারকের অন্তরে আল্লাহর ভয় নাই, যে বিচারক পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির তোষামদে অথবা টাকার বিনিময় অথবা কোনো ব্যক্তি কারো নির্দেশে যদি অন্যায় বিচার করে, কথা বল না, তাহলে সে কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না, তাকে জাহান্নামী হতে হবে। কথা বুঝতে পারছেন? বিচারের মঞ্চটা ঠিক এত মারাত্মক। সম্মানিত সুধী, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, একসাথে দুটো জিনিস আল্লাহ বলেছেন, একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে ইহসান, দয়া। এই আদল শব্দের অর্থ হচ্ছে, এটা জজ কোর্ট, হাইকোর্ট। হাইকোর্ট হচ্ছে আদল, আর সুপ্রিম কোর্ট হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি জ্ঞানী ব্যক্তিদের কাছে যাবেন, কোরআনের সেই জ্ঞানের সাগর থেকে আপনি কিছু নিতে পারবেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ ইনসাফ করতে বলেছেন। আপনি এখান থেকে জয়াক থেকে যদি আপনি বরুড়া পর্যন্ত যান, তাহলে আপনার সিএনজির ভাড়া, যেখানে একজন যদি আপনি একা যান, তাহলে সে আপনার কাছে হয়তো 150 টাকা বা 200 টাকা দাবি করবে। কি বলেন, ঠিক কিনা? আমি ভুল বলেছি কিনা জানি না। সম্মানিত সুধী, আমার তো একটা গাড়িতে আসার তো একটা আইডিয়া আছে। কি বলেন, আমি তো আইডিয়া ছাড়া একটা মানুষ না, মাথার খুলি নিয়ে তো আমি আসি নাই, কিছু মগজও তো ভিতরে আছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই 150 টাকা
আপনি এখান থেকে চলে গেলেন সুন্নিয়া মাদ্রাসার পাশে, কতক্ষণ না? তাহলে সেখানে গেলে আপনি যদি আপনার সিএনজির নেয়, আপনি তাকে 150 টাকা ভাড়া দেন, তাহলে এটি ইনসাফ। এটি কি ইনসাফ? আর যদি আপনি 150 টাকার জায়গায় 200 টাকা তাকে দিয়ে দেন, তাহলে 50 টাকা আপনি খুশি হয়ে তাকে দিলেন, এটার নাম হলো কি? এহসান। এখন আসেন বিচারের মধ্যে জজ কোর্ট আর সুপ্রিম কোর্ট, আদল এবং এহসান, এই দুটো কিভাবে এখানে পাওয়া গেল? এই জন্য আপনাকে বলা হয়েছে যে কোরআনে খুব গবেষণা করতে হবে, কতক্ষণ না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। যদি কোরআনকে তারা গবেষণা করতো, তারা করে না। কোরআনকে গবেষণা, কোরআনের অন্তর্নিহিত আয়াতগুলোকে তারা মন্থন করে এর ভেতরের যে মগজ, এর ভেতরের যে মণিমুক্তাগুলো যে কুরাতে জানে না। সাগরের নিচেই তো মণিমুক্তা থাকে, কি বলেন ঠিক না? কোরআনের অতল গভীরে যে সমস্ত মণিমুক্তা আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামতগুলো দেওয়া হয়েছে, সেগুলো যে নিতে পারে না, উঠাতে পারে না, তার জন্য ব্যর্থতা। ওই উপরের শুধু কতগুলো কচুরি পানা দেখে সে মনে করতে পারে যে সাগরের পানির উপরেই শুধু সম্পদ কচুরি পানা, কিন্তু না, সাগরের পানির নিচে রয়েছে অসংখ্য দামি দামি মাছ, আর তার নিচে রয়েছে কি? মণিমুক্তা, কতক্ষণ না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। লুলু মারজান। ধনী হবেন, আমেরিকা যাবেন, দরকার নাই। ধনী হবেন, আপনি যাবেন ইংল্যান্ড, ইউকে। ধনী হবেন আপনি অস্ট্রেলিয়া, দরকার নাই। একটা সাগরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুটো পানি যখন স্রোতধারা এক পাশাপাশি প্রবাহিত হচ্ছে, এক স্রোতের পানি আরেক স্রোতের পানিতে প্রবেশ করছে না, একটা লোনা পানি আর এটা কি? মিঠা পানি। আপনি ডিসকভারি চ্যানেলগুলোতে এখন দেখবেন, যদি আপনি মোবাইলে দেখেন, গুগল হুজুর আপনাকে দেখাই দিবে, কথা বুঝতে পারছেন, যে এক পাশে নীল পানি, আরেক পাশে কি? ঘোলা পানি। কতক্ষণ না? নীল আর ঘোলা পানি দুটো কখনো একসাথে মিশতেছে না। কোরআন বলে দিয়েছে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওর নিচে আপনি ডুব দেন, আপনি দেখবেন লুলু এবং মারজান, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদগুলো তার নিচ থেকে আপনি নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব জজ কোর্ট এবং সুপ্রিম কোর্ট, জজ কোর্ট এবং সুপ্রিম কোর্ট পবিত্র কোরআন মজিদে হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের বিচারকে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। বিচার ব্যবস্থাপনা, কথা বুঝতে পারছেন? আপনি আইনজীবী হবেন, তাও কোরআনে আছে, কতক্ষণ না? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার ওই যে জামা সেরা নিয়ে ঘটনা, যে সামনের দিক থেকে শীর্ষে না পিছনের দিক থেকে শীর্ষে, শীর্ষে কোন দিক থেকে, কথা বোঝেন নাই? ঠিক এই ধরনের বিষয়গুলো কোরআনের পাশে আসলে আপনি দেখবেন তন্ময় হয়ে, আপনি দেখবেন যে মনে হয় কোথায় রাত চলে গেল, দিন চলে গেল, খবর নাই। কোরআনের মজ্জাগত বিষয়গুলো যখন আপনার মাথায় একের পর এক ইম্পোজ হওয়া শুরু করবে, ঢুকা শুরু করবে। সম্মানিত সুধী, একজন খেতওয়ালা, ক্ষেতের মালিক নালিশ করল ছাগলের মালিকের বিরুদ্ধে। আপনি জানেন আমাদের দেশে এক সময় ছাগলের জেলখানা ছিল, হাঁসের জেলখানা ছিল, মুরগির জেলখানা ছিল, কথা বুঝতে পারছেন? একে খোয়াড় বলে। কি বলে? খোয়াড়। পয়সা দিয়া তারপর ছুটে আনতে হচ্ছে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই খোয়াড়গুলোতে যে ছাগলগুলো মানুষের ক্ষতি করেছে, যে হাঁসে কারো ধান নষ্ট করেছে, কতক্ষণ না, এদেরকে খোয়ারে আটকায় রাখা হয়। মালিক এদেরকে ছুটাইতে পারে না পয়সা ছাড়া, কথা বুঝতে পারছেন? জরিমানা তাকে দিতে হয়। এই জরিমানার বিধানটা আসছে কোত্থেকে? ওই হযরত দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমানের বিচার থেকে। সুবহানাল্লাহ বলেন। আপনি গভীরে যান, ইতিহাস আপনাকে বলে দেবে। আপনি গভীরে যান, পৃথিবীর মধ্যে আপনি যেখানে আছেন, আমি তো আগেই আপনাকে বলেছি যে কোন বিজ্ঞানী আজ পর্যন্ত যত কথা বলেছে, আপনি কোরআন খুলে দেখেন যে কোরআনের বাইরে সে কিছুই বলতে পারে নাই, কথা বুঝতে পারছেন? কোরআনের বিরুদ্ধে, কোরআনের বাইরে
কোনো কিছুই সে বলে আগাতে পারে নাই। সে যা বলেছে সব কোরআনে আছে। আল্লাহ বলছেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি না। নবী দাউদ আলাইহিস সালামের কাছে ক্ষেতের মালিক অভিযোগ করলো, মামলা দায়ের করলো। মামলায় বলল ছাগলের মালিকের ছাগল আমার ফসল নষ্ট করেছে, হুজুর বিচার চাই। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি বললেন ছাগলের মালিক তার ছাগল নষ্ট করে দিয়েছে তোমার ফসল। তিনি ছাগলের মালিককে ডেকে উপস্থিত করলেন যে তোমার ছাগল তার ফসল ক্ষতি করেছে। হ্যাঁ, তাহলে চলো এর বিচার হবে। কি বিচার? এই ছাগলের মালিক, এটা বকরি ছাগল ছিল, এটা দুধ দিত, সে কথা বুঝতে পারছেন, এই দুধ খাইয়া তার নাতিরা, তার ঘরের ছোট ছোট শিশুরা বাঁচত। সম্মানিত সুধী, হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি মানে সাথে সাথে সরাসরি সরেজমিনে তদন্তের ব্যবস্থা করলেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে ফসলের। বুঝতেছেন বাবা? কি পরিমাণ ক্ষতি হয়েছে একটু তদন্ত করে আসো, একটা রিপোর্ট দাও। এই যে সব রিপোর্ট সব আছে, কোনটা নাই কোরআনে, সবই আছে। রিপোর্ট চাইলেন তিনি বললেন এটার পাশাপাশি এই ছাগলটা, যে ছাগলটা ফসল খাইছে, এটাকে বাজারে উঠাও, এটার দাম কত, যে পরিমাণ ক্ষতি হয়েছে এই ছাগলটার মূল্য কি পরিমাণ। তদন্ত রিপোর্টে তাকে বলা হলো নবী দাউদ আলাইহিস সালামকে যে ছাগলটির মূল্য যা ফসলের মূল্য, যে পরিমাণ ক্ষতি হয়েছে তাই। তার মানে যে পরিমাণ ফসল ক্ষতি হয়েছে যে মূল্য হয়, ঠিক ছাগলের মূল্যও কি তাই, একরকম সমান সমান। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন তাহলে ঠিক আছে, ছাগলের মালিক এটা ফসলের মালিক পেয়ে যাবে। ফসলের মালিক খুশিতে আত্মহারা। ছাগল বকরি তো পাইলাম, সাথে সাথে দুধেল বকরি, দুধ দেয় প্রতিদিন, এর থেকে বেনিফিট পাওয়া যায়। একটা ফসল বুনলে পরে, একটা ফসল লাগালে পরে 3 মাস পরে তার রেজাল্ট আসে। যদি ভালো ফসল হয় অনেক ভালো, না হলে পাতান পরে, সিটা পড়ে। কিন্তু এটা তো সিটা নাই, এটা তো দুধ নগদ পাওয়া যাচ্ছে, বড় খুশি। কিন্তু ছাগলের মালিক গালে হাত দিয়া কান্দা শুরু করছে, হায় আমার নাতিদেরকে আমি কেমনে বাঁচাবো, রক্ষা করবো কেমনে? এই বকরি ছাগলের দুধ দিয়ে তো আমার নাতিরা, এদের সকাল বিকাল, এদের রাত্রের খাবার হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, নবী দাউদ আলাইহিস সালামের বিচার হয়ে গেছে, জজ কোর্ট শেষ, হাইকোর্ট শেষ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন ছাগলের মালিক গালে হাত দিয়ে কাঁদতেছে। তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার, তুমি কিসের চিন্তা করতেছো? এখনকার যুগে কেউ বিপদে পড়লে কেউ কাউকে পাশেই যায় না, কথা বুঝেন নাই? আর জগতের মধ্যে আমাদেরকে আল্লাহর ওলিরা সহ নবী রাসূলের জীবনী থেকে আমরা যতটুকু জানি, সে কারণে যে কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে তুমি আগায় আসো। কি বলেন, ঠিক কিনা? যে বিপদে আছে তার পাশে এসে দাঁড়াও। সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এবার জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার? ছাগলের মালিক ঘটনা খুলে বলল যে আপনার বাপে এমন বিচার করছে, আমার আম সালাদ দুইটাই চলে গেছে। তার মানে বকরি ছাগলও গেছে, দুধও গেছে। আমি বিপদগ্রস্ত, ফসলের মালিকের ক্ষতি হয়েছে বুঝছি, কিন্তু আমার ছাগলটা দিয়ে দিয়েছে পুরা। অথচ সেই বকরি ছাগলের দুধ খাইয়া আমার নাতিরা দিন গুজরান করে, তাদের প্রতিদিনের খাবার আসে। কথা বুঝলেন? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন থামাও, তুমি কান্দাকাটি করো না, চিন্তা করো না, আমি একটু আমার বাবার সাথে একটু বুঝে আসি। সুবহানাল্লাহ বলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সদ্য পিতা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি বললেন আব্বাজান, কিছুক্ষণ আগে আপনি একটি বিচার করেছেন, যেই বিচারের মধ্যে ফসলের মালিককে ছাগলের মালিকের পুরো বকরি ছাগলটা দিয়ে দিছেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি এই বিচার করেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন বাবা, যদি আপনি আমাকে একটু অনুমতি দেন তাহলে এই বিচারটা আবার নতুন করে কিছু করা যায় কিনা।
নতুনভাবে এই বিচারটার কোনো চিন্তা ভাবনা করতে পারি কিনা দুনিয়ার মধ্যে। এই শিক্ষা আপনি পাবেন কোথায়? আমার দেশে বাবা যদি কোনো মজলিসের মধ্যে বিচার করে, কতক্ষণ না সালিসি মজলিসে যদি বাবা বিচার করে আর ছেলে যদি বলে বাবা এটা না, এইভাবে বলে থাপ্পড় মাত্র, বেটা আমার সে বেশি বুঝো, কতক্ষণ না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইসলাম বলে দিয়েছে আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। তুমি যদিও চাষি, তুমি জমিন চাষ করো, তুমি জমিন কৃষাণ হয়ে জমিনে ফসল ফলাও, কিন্তু তোমার ছেলেটা তোমার চেয়ে আরো অনেক উপরে শিক্ষিত হতে পারে। অতএব তাকে যারে তারের সামনে অসম্মান করো না। তার বন্ধুদের সামনে যদি ধরে যদি ঠাস ঠাস করে দুই চারটে তাকে দাও, তাহলে তুমি বাবা হিসাবে তাকে দিয়েছো, তুমি ঠিক করেছো, কিন্তু ওর সম্মান তো গেছে তার বন্ধুদের কাছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম শিখিয়ে দিয়েছে আকরিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদের ইজ্জত দিও। ইজ্জতের অর্থ এই নয় যে বাপ তার সন্তানের কদম বুসি করবে, কথা বুঝতে পারছেন? ইজ্জত দেওয়ার এই অর্থ এটা নয় যে ছেলে যা বলবে তাই বাবা শুনবে, বরং বাবা সব সময় তার সন্তানকে সম্মান দিবে, ইজ্জত দিবে এই অর্থে যাতে ওই সন্তানটির মান যেন বাপের দ্বারা কখনো ক্ষুণ্ণ না হয়। বাবা কথা বুঝতে পারছেন? কি কংক্রিট চমৎকার কথাগুলো আমার ইসলাম বলে দিয়েছে। অতএব হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে প্রস্তাব দিলেন। বাবা এমন উদার, হযরত দাউদ আলাইহিস সালাম যিনি লোহা ধরলে মোমের মতো হয়ে যেত, ও আলান্না লাহুল হাদিদ, সুবহানাল্লাহ বলেন। আমি তার জন্য লোহাকে মোম বানিয়ে দিয়েছি, মোমের মতো নরম করে দিয়েছি। শুধু তাই নয়, বরং আসমানি কিতাবের মালিক বানিয়ে দিয়েছি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি নবী দাউদকে আসমানি কিতাব জবুর নামক একখানা কিতাব আমি তাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই জবুর নামক কিতাবখানায় নবী দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের সাথে সাথে আসমানি কিতাব, এমন যে আসমানি কিতাব আমি বুঝি না, কতক্ষণ না, আল কোরআন আমি বুঝি না, উল্টাপাল্টা করি, কোরআনের মাহফিল আমি করতে দেই না, কোরআনের বিপরীতমুখী চিন্তা ভাবনা আমি মানুষের কাছে প্রকাশ করি। এটা এর কারণ হলো এই যে কতগুলো জগদ্দল পাথর, আবু জাহালের কিছু রক্ত যদি মাথায় জমে থাকে, কথা বল না, তারাই এই ধরনের বাজে কাজ করতে পারে। সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন। আপনারা জানেন পবিত্র কোরআনে বলা হয়েছে, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র, হে পৃথিবীর মানুষ শোনো, আমি কিন্তু পাখির ভাষা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমি পাখির ভাষা বুঝি, আমি পিঁপড়ার ভাষা বুঝি। কন্যা সুবহানাল্লাহ। কার ভাষা? পিঁপড়ার ভাষা, পশু প্রাণীর ভাষা বুঝি। কোথায় আপনি? এই যে পশু সম্পদ ডাক্তার আছে আমাদের দেশে, কেউ পশু ডাক্তার কইলে তো ডাক্তার গরম হয়ে যায়, কে আমার নাম পশু ডাক্তার রাখছে, এই জন্য নাম দিছে কি পশু সম্পদ ডাক্তার। কথা বুঝতে পারছেন? এই যে পশু সম্পদ ডাক্তার, এই পশুর ভাষা সে কি বুঝে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি একজন নবীর তথ্য তুলে ধরছেন যে কিভাবে তিনি পৃথিবীর সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন, আর সেই প্রাণীদের ভাষার এর চমৎকার ডায়ালগ পবিত্র কোরআন বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের যে বিশাল সিংহাসন, কথা বলেন, এই সিংহাসনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন, গিফট করেছেন। এই সিংহাসন আকাশের প্লেন, আকাশের ড্রোন, কতক্ষণ না, যেগুলো চলে, কোনোটাতে তেল লাগে, কোনোটাতে তেল লাগে না। আল্লাহ তাআলা হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, আমি সুলাইমানকে তার অনুগত করে দিয়েছি বাতাস। সুবহানাল্লাহ বলেন। এই সিংহাসনে যখন তিনি বসতেন, বাতাস তাকে 1 মাসের পথ সকালে এবং বিকালে আরেক মাসের পথ অতিক্রম করাতো। পাহাড়, পাথর, এই পৃথিবীর মধ্যে বাতাস, সবগুলোকে আল্লাহ মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন।
কি বলেন ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করছেন তখন পানির উপরে ছিল পৃথিবী। ওয়া কানা আরশুহু আলাল মা। এ তথ্য পৃথিবীতে কেউ দিতে পারে নাই। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত পৃথিবী কিসের উপরে ছিল, পৃথিবী তৈরি হলো কিভাবে, এই তথ্য যারা দিয়েছে পৃথিবীতে সেই তথ্য অনেকখানি সঠিক নয়। কোরআন বলে দিয়েছে, কোরআন এ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে পৃথিবী ছিল কিসের উপরে, পানির উপরে। পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি করে ফেনা হলো যখন, একটার পর একটা নদীর ঢেউ দেখেছেন, সাগরের ঢেউ দেখেছেন। কক্সবাজারে গিয়ে থাকলে একটার পর একটা ঢেউ এসে এসে যখন আছাড় খেয়ে পড়ে তখন ফেনা তৈরি হয়। ফেনাগুলোকে আল্লাহ তাআলা জমাট করে সেখানে মাটি বানালেন। আর সেই মাটিটা যখন দোলনার মতো দোল খাচ্ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় গেড়ে মাটিটাকে, এই ঢেউটাকে তিনি বন্ধ করলেন। ঢেউ বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে গেল যে তরঙ্গায়িত উলঙ্গ তরঙ্গের মধ্যে এই ধরনের তরঙ্গের মাঝখানে ফেনা তৈরি হলো। আর সেই ফেনাটা এটা দোলনার মতো দোল খাচ্ছিল, সেটা থেমে গেল। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি এর উপরে পাহাড় সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? আগে সবাই বললে খুব খুশি হব, বাবা পাহাড় সৃষ্টি করেছি। সম্মানিত সুধী, ফেরেশতারা জিজ্ঞেস করলো যে আল্লাহ পাহাড়ের এত বড় শক্তি? আল্লাহ বলছেন পাহাড়ের শক্তিটা দেখেই তোমার চোখ কপালে উঠছে। কথা বল, এর চেয়েও তো শক্তিশালী আছে। তারা জিজ্ঞেস করলো ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী পৃথিবীতে আছে কিছু? আল্লাহ বলেন আছে তো। সেটা হচ্ছে আল হাদিদ, লোহা। যত বড় শক্ত পাথর হোক না কেন লোহা দিয়ে সেটা ভাঙ্গা যায়, যায় কি না? সম্মানিত শুধু ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন যে পাহাড়ের চেয়ে লোহার শক্তি বড়, পাওয়ার, একটার পর একটা পাওয়ার উপরে উঠতেছে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও পৃথিবীতে কোনো শক্তি আছে কিনা? আল্লাহ বলে দিলেন আছে। সেটা হলো আন্নার, আগুন। লোহা যত বড়ই শক্তিশালী হোক না কেন আগুনের কাছে গেলে লোহা আর লোহা নাই, মুরিদ হইয়া যায়। কতক্ষণ না তখন মম হয়ে যায়, তখন তার অস্তিত্ব থাকে না। ফেরেশতারা জিজ্ঞেস করলেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর উপরে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বলে দিলেন আছে। আলমা, পানি। আগুন যতই দাউ দাউ করে জ্বলুক না কেন, কথা বলেন না, পানি দেওয়ার সাথে সাথে সেটা কি নিভে যায়। তাহলে পাথর ভাঙ্গা কেমনে এটাও শিখালো আল্লাহ। এটা কে শিখালেন? আপনারা কেন জানি কথা বলতেছেন না। পাথর ভাঙ্গা শিখালেন কে? আল্লাহ। আর লোহা, এই লোহাটাকে এটাকে যে নরম করে যা ইচ্ছা তাই করা যায়, এটা কে শেখালেন? আল্লাহু আকবার। কোন জিনিসটা বাকি? সম্মানিত সুধী বন্ধুরা, আবার আপনাদের খেদমতে জিজ্ঞেস করছি, ফেরেশতা আবার জিজ্ঞেস করছে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী পৃথিবীতে কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। কতক্ষণ দক্ষিণা বাতাস শুরু হলে তখন নদী ঠিক থাকে না, নদী পাগলা হয়ে যায়। কতক্ষণ এবার জিজ্ঞেস করলো এর চেয়েও শক্তিশালী কেউ আছে কিনা? আল্লাহ বলেন আছে। বনি আদম, মানব জাতি বাতাসের কান ধরে বিশাল ট্রাকের টায়ারগুলোতে প প করে ঢুকাই দেয়। বাতাসের কিছু করার শক্তি নাই। গভীরে পাতালপুরীতে যে পানি আছে সেটাকে কান ধরে, নলকূপ কথা বোঝেন নাই, কান ধরে উপরে উঠাচ্ছে। আগুনটাকে দিয়াশালের মেসের মাথার মধ্যে কি সুন্দরভাবে এটাকে আটকাই দিয়া পকেটের মধ্যে রাখছে। কথা কর, মানুষ হচ্ছে বিশাল শক্তির অধিকারী, অর্থাৎ পাওয়ার। একটি পাওয়ারের উপর আরেকটি পাওয়ার। ইসলাম এগুলো শিক্ষা দিয়েছে। এটা কোরআন এবং হাদিস না পড়লে এই কথাগুলো, সত্য কথাগুলো, নির্ভেজাল কথাগুলো ওই সমস্ত বিদ্যালয়ে পাওয়া বড় কঠিন। আমি কিন্তু একজন মাদ্রাসা পড়া মানুষ, একজন ইউনিভার্সিটি পড়া মানুষ। কতক্ষণ বলো, একটা মাদ্রাসা পড়া মানুষ, একটা কি ইউনিভার্সিটি। আর একটা পরিচয় আমার আছে, সেটা হচ্ছে আমি একজন তরিকতপন্থী মানুষ। আমি পীরের পিছনে দৌড়াই। কথা বুঝেন নাই? কার পিছনে? পীরের পিছনে। এছাড়া কোনো ব্যক্তি, কোনো বিশেষ কোনো দল, কারো পিছনে আমি কখনো দৌড়াই নাই, দৌড়াইও না। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু বন্ধুরা আমার,
হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এবার বিচার শুরু করলেন। ছাগলের মালিককেও আনলেন, ফসলের মালিককে আনলেন। ফসলের মালিককে তিনি বললেন যে তোমার ফসল যে তার ছাগল নষ্ট করেছে, তুমি ফসল কি বেড়া দিছো, ঘেরা দিছো? ফসলের মালিক বলছে ইন্না লিল্লাহ, আমার তো ছাগল আর থাকবে না, ছাগল তো যাবে, এই ছাগল তো আর আমি আটকাইতে পারবো না, যেহেতু আমি বেড়া দেই নাই। বাস ওদিকে ছাগলের মালিক বলছে আলহামদুলিল্লাহ, দুধ বোধহয় আমার নাতির কপালে আছে। বুঝতে পারছি সম্মানিত সুধী। এবার ফসলের মালিককে জিজ্ঞাসা করলেন কোন সময় তোমার ফসল নষ্ট করেছে তার বকরি ছাগল? কয় রাতের বেলায়। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন যে দিনের বেলায় গলা খালি ছিল, রশি লাগাও নাই, কিন্তু রাতের বেলায় তো ছাগল তুমি বেঁধে রাখো নাই, অতএব তুমি এটা বাঁধলে না কেন? ফসলের মালিক বলছে আলহামদুলিল্লাহ, ছাগল এখন পুরা যাবে না, যেহেতু সেও বিপদে পড়ছে। কথা বুঝেন? এই দেখেন আইনজীবীদের তর্ক, আইনজীবীদের কি চমৎকার সূক্ষ্ম বিষয়গুলো, এবং ন্যায় মিথ্যা নয় যে আপনাকে এক পেট পরাটা খাওয়াইয়া মিষ্টি খাওয়াইয়া তারপর ওই আদালতে নিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব, অথচ সব কি শেখানো মিথ্যা কথা। বাবা কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এ কারণে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে দেখো তোমারও ছাগল অপরাধ করছে, আর তার ফসলের ক্ষেত্রে সে বেড়া দিয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করে নাই। তো কাজেই এখানে এই ছাগলটা, এই বকরিটা ফসলের মালিকের কাছে থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফসলটা নতুন করে বড় হবে না। বড় হয়ে গেলে ছাগলের মালিক ছাগল ফেরত পাবে। ছাগলের মালিক বলছে ঠিক আছে, এই সময়টাতে অন্তত রেড কাউ খাওয়াবো, নাহলে সেরিলাক খাওয়াবো, কথা কন না, নাহলে এই ধরনের কিছু খাওয়াইয়া নাতিগুলোরে আমার বাঁচাইতে হবে, কিন্তু ছাগল তো পাবোই। এটার নাম হলো কি? সুপ্রিম কোর্ট। এটার নাম কি? সুপ্রিম কোর্ট। নবী দাউদ আলাইহিস সালাম যে বিচার করেছেন এটা জজ কোর্ট, হাইকোর্টের বিচার। আর তার প্রিয় পুত্র যে বিচার করেছেন এটা কি? এটার নাম এহসান। এমনভাবে বিচার করলেন দয়া হয়ে গেল। আর আমাদের দেশে জজ কোর্ট যে রায় দেয় এটা সুপ্রিম কোর্ট বহাল রাখে, বরং তার চেয়ে বেশি শাস্তি দেয়। কথা বল না, তার চেয়ে কি বেশি শাস্তি। সুপ্রিম কোর্ট হলো দয়ার জায়গা। এখানে কোনোভাবে মামলাটাকে রিভিউ করে কোনোভাবে দেখে শুনে এই লোক অপরাধীটাকে একটু ক্ষমা করা যায় কি না, বা কিভাবে সেটাকে একটু নরম করা যায় কি না। কিন্তু সুপ্রিম কোর্ট এমন যে ওইটাকে ডবল করে দেয়। আমরা এর বিচার অনেকবার দেখেছি। কতক্ষণ না নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার করা হয়েছে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আদিল্লাহ। রাষ্ট্রে যখন ক্ষমতা যন্ত্রের উপরে বসে থাকে তখন দেশের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি যারা, তাদেরকে তারা লাঞ্ছিত করে। কতক্ষণ না সবচেয়ে যারা সম্মানী ব্যক্তি তাদেরকে কি লাঞ্ছিত করে? আলেম ওলামা লাঞ্ছিত হয়। কথা বুঝতে পারছেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআন এবং এই বিষয়গুলো যদি কেউ না পড়ে, সে রাষ্ট্রপ্রধান হোক, বিচারপতি হোক, বিজ্ঞানী হোক, কোনো মতেই সুষ্ঠু সুন্দর কোনো জিনিস সে করতে পারবে না। কথা বুঝেন নাই? চোর বাটপারের খাতায় তার নাম চলে আসবে, জালেম এবং সবচেয়ে বড় ধিক্কৃত ব্যক্তির নাম তার খাতায় চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আজকের এই মহাগ্রন্থ আল কোরআনের যে মূল প্রতিবাদ্য বিষয়গুলো, এগুলো আজকে আপনার গ্রামগঞ্জে আলেমরা আলোচনা করছে। এটার অর্থ হলো যে এই জ্ঞানটা আপনাকে পেতে গেলে বিশাল বড় টাইটেল মাদ্রাসায়, এই যে আমার বাবা বললেন যে আমি তার মাথায় পাগড়ি দিয়েছি, সেই কুমিল্লা 98তে আমি দিয়েছি, তখন মৌলানা আব্দুল মান্নান সাহেব গিয়েছিলেন সম্ভব, বা তারপরে আরেকবার ওনাকে পাগড়ি দিয়েছি। তাহলে দেখেন তো বিশ্বাস হয় আমার দাড়ি আর ওনার দাড়িতে? কতক্ষণ বিশ্বাস হয়? তাহলে এমন একটা সময় আমরা পৃথিবীতে এসেছি যে সময় বর্তমান ইউটিউব রহমতুল্লাহ আলাইহির এত ভেজাল ছিল না। কথা বুঝে গেছে? ফেসবুক রহমতুল্লাহ আলাইহির এত ভেজাল ছিল, এখন ভেজালে আলেমদেরকে ভেজাল করে ফেলা হচ্ছে। কতক্ষণ মুহূর্তে এত সতর্ক থাকতে হবে এখন কথা বলায়। কথা বুঝতে হবে, অ্যাপ্রোচিংয়ে কথাবার্তা মানুষের কাছে থ্রো করতে এমনভাবে সতর্ক হতে হবে যাতে কোনো মতে এটাকে কাটসাট করেও এটাকে যেন কিছু করতে না পারে। যাই হোক, আমি আপনাদের কাছে যেটা বলেছিলাম আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড। এইসব বর্ণমালা এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা। আমরাও বিচ্ছিন্ন বর্ণমালায় কথা বলি, যেমন SSC, HSC, কথা কন না, MA, আমরাও কথা বলি, আমরা DC, OC, এই বিচ্ছিন্ন বর্ণমালায় কথা বলি। আল্লাহ বলছেন আমিও বিচ্ছিন্ন বর্ণমালায় কথা বলা তোমাদেরকে শিখাই দিয়েছি। আল্লাহর কোরআন থেকে দেওয়া শিক্ষাটাই আমরা কোরআনে পেয়েছি, আমাদের জীবনে খুঁজে পেয়েছি। বল সুবহানাল্লাহ। আপনি এক একটা ব্যাংকের নাম দিচ্ছেন, কথা IFIC ব্যাংক, IFIC, তা IFIC বর্ণমালা। আল্লাহ বলছেন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ত সিন মিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন বর্ণমালা দিয়ে কথা বলা যায়। কাজে বর্তমান পৃথিবীর কোনো ভাষাবিদ যদি বলে যে কোরআনে তো কই বর্ণমালা দিয়ে কথা নাই, তাহলে সে কোনোদিন চ্যালেঞ্জে আগাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সেজন্য আমাদের কোরআন খুব জানা দরকার। এই কোরআনের ছাত্র যারা আজকে পাগড়ি নেবে, আমাদের সেই জনপুরি হুজুর, আমাদের মেহমানে আলার কাছে আমি মনে করব তোমরা বড় ভাগ্যবান, এই এলাকার মানুষ ভাগ্যবান। এই মাদ্রাসাটি না থাকলে আজকে এই 3 জন ছাত্র যার মাথায় ফজিলতের পাগড়ি দেওয়া হবে, যাদের হাতে হয়তো এমনও পৃথিবীতে কোটি কোটি ছাত্র হাফেজ তৈরি হবে। বর্তমান পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজ আছে। কত? 6 কোটি হাফেজ। তার মধ্যে বাংলাদেশেই প্রায় 30 লক্ষের উপরে। অতএব সেই হাফিজে কোরআন যেখানে আছে সেখানে কোরআনের অবমাননা কখনই গ্রহণ করা হবে না। কোরআন যেখানে আছে সেখানে কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক, আমরা চাই কিনা? হাত উঁচু করে বলেন আমরা চাই কিনা? কোরআনের শাসন ব্যবস্থা কি চালু হোক। নবীজির যুগে এই কোরআন শান্তি দিয়েছে, মানুষগুলোকে সত্যের পথ দেখিয়েছে। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।